তৃণমূলের টিকিটে ফের লোকসভা নির্বাচনের প্রার্থী হতে রাজি হতেই দেবকে কার্যত হুমকি দিলেন বিজেপি নেতা শুভেন্দু অধিকারী। রবিবার সন্ধ্যায় নিজের বিধানসভা কেন্দ্র নন্দীগ্রামের সন্দেশখালী প্রতিবাদীদের সমর্থনে মিছিল শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, ইডি অফিস আর সিবিআই অফিসের বিষয়টা কিন্তু এখনো মিটে যায়নি। এদিন শুভেন্দুবাবু বলেন, দেবকে সিবিআই ডেকেছিল, নিজাম প্যালেসে গিয়েছিল, দেবকে ইডি ডেকেছিল এনামুলের সঙ্গে লিঙ্ক আছে বলে। সাংবাদিকদের লুকিয়ে পেছনের দরজা দিয়ে দিল্লিতে ইডি অফিসে পৌঁছে গেছিল। ইডি অফিস আর সিবিআই অফিসের বিষয়টা কিন্তু মিটে যায়নি। চোর তৃণমূলের কি মিটেছে সেটা আমার ভাবার বিষয় নয়, সাফ করব আমরা। প্রশ্ন উঠছে, তবে কি তৃণমূলের প্রার্থী হওয়ার দেবের বিরুদ্ধে কেন্দ্রীয় এজেন্সির তৎপরতা বাড়তে চলেছে? দেবের বিরুদ্ধে অভিযোগ, কয়লা পাচারে অভিযুক্ত এনামুল হকের থেকে 5 কোটি টাকা নিয়ে একটি চলচ্চিত্র প্রযোজনা করেন তিনি। ওদিকে গত কয়েকদিন ধরে দেব ফের লোকসভা নির্বাচনের প্রার্থী হবেন কিনা তা নিয়ে জল্পনা চলছিল রাজনৈতিক মহলে। জল্পনায় ইন্ধন জুগিয়েছিলেন দেব নিজেই। এরই মধ্যে ভাইরাল এক অডিও ক্লিপে শোনা যায়, ঘাটাল তৃণমূলের চেয়ারম্যান শঙ্কর দলুই এক ব্যক্তিকে বলছেন 30% কাটমানি না দিলে দেব সংসদ তহবিলের প্রকল্পের কাজ করান না। এইসব নিয়ে ডামাডোলের মধ্যেই শনিবার বিকেলে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে প্রায় 1 ঘন্টা বৈঠক করেন দেব। সেখান থেকে বেরিয়ে সোজা যান মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে। বেরিয়ে দেব বলেন, আমি রাজনীতিকে ছাড়লেও রাজনীতি আমাকে ছাড়বে না। এরপরই রবিবার দুপুরে নাটকীয়ভাবে ঘাটাল সাংগঠনিক জেলার চেয়ারম্যানের পদ থেকে শঙ্কর দলুইকে সরিয়ে দেয় তৃণমূল। এরপরই স্পষ্ট হয়ে যায় ছবিটা। তবে দেব তৃণমূলের সঙ্গে সম্পর্ক ছিন্ন করার ইঙ্গিত দিতে তাকে নিয়ে আশায় বুক বাঁধছিলেন একদল বিজেপি নেতা। এমনকি দলের রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারকে দেব অসৎ সঙ্গে পড়েছে বলে শোনা যায়। শনিবার সেই আশায় জল পড়তে এবার দেবকে 2 লক্ষ ভোটে হারানোর চ্যালেঞ্জ ছুড়লেন শুভেন্দু।